ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে নারীদের প্রতারণার ফাঁদ, টার্গেট প্রবাসী যুবক। এমনই প্রতারণার শিকার মেহেরপুরের এক কোরিয়ান প্রবাসী। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চক্রের 2 জনকে। কেউ কেউ বলছেন ভিন দেশে একাকিত্ব আর সরলতায় প্রতারক চক্রের ফাঁদে পা দেন প্রবাসীরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরী নারীর ছবি দিয়ে পাতা হয় ফাঁদ, সে জালে আটকানো হয় প্রবাসী মক্কেল। এরপর চলতে থাকে ব্যক্তিগত ছবি আদান প্রদান, যার সবই ইন্টারনেট থেকে নামানো। একটা সময় বিশ্বস্ততা অর্জন হলে মোটা অঙ্কের অর্থ লুট করে গায়েব হয়ে যায় চক্রটি। এমনই এক ফাঁদে পড়ে অর্ধ কোটি টাকা খোয়ান মেহেরপুরের প্রবাসী সাইদ। বিষয়টি প্রশাসনকে জানালে বগুড়া থেকে গেল 21 মার্চ তহমিনা খাতুন ও তার স্বামী আজাদুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে মেলে প্রতারণার আদ্যপান্ত। 2018 সালের শেষের দিকে ওইটা একটা বাটন ফোনের অপেরা মিনি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেখানে উনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিল আমাকে। তো প্রথমে আমি কথা বলতে চাই নাই, পরে উনি বারবার মেসেজ করতো, কথা হইতো, কিন্তু কোনো টাকা পয়সা এসে আগেই কোনো লেনদেন হয়নি। মানে কয়েক মাস কথা বলার পরে উনি নিজে থেকে আমাকে কিছু টাকা পাঠিয়েছিল, প্রথমে 4,500 টাকা। পুরো টাকা মিলে এই প্রায় 47-50 লাখ টাকার মতো। মোবাইলের মাধ্যমে হচ্ছে ওই করছে আমারও অজান্তে, আবার ওইখান থেকে অন্য নাম্বারে ক্যাশ আউট করছে আমারও অজান্তে। হাতিয়ে নেওয়া টাকা লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন সিম থেকে, যার সহায়তা করত তহমিনার বন্ধু রবিউল ইসলাম। যখন প্রথম টাকা দিছে, পরে রবিউল বলছে যে এইভাবে বল আরো টাকা দেবে, বা রবিউলও কিছু টাকা নিছে। এইভাবে আমার রেজিস্টারকৃত সিমটা ওর করা, এবং ওর বাবা মার রেজিস্টারকৃত সিম, ওর রেজিস্টারকৃত সিমে সবগুলো টাকা আসছে আর কি। সাইদের মতো অনেক প্রবাসী পড়েছেন এমন প্রেমের ফাঁদে, হচ্ছেন নিঃস্ব। দীর্ঘ সময় ডিউটি করছি, পরিবার ছেড়ে আসি, দেশ ছেড়ে আসি, ভালোভাবে কারোর সাথে মিশতে পারি না। সে দেশের ভাষার একটা আছে, ভাষা যেহেতু আলাদা, সেইভাবে মিশতে না পারার কারণে অনেকে আমাদের এই দেশীয় ছেলেরা মেয়েদের সাথে, মেয়েরা ছেলেদের সাথে মিশে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর থেকেই অনেকের সর্বশান্ত হতেও দেখা যাচ্ছে। পুলিশ বলছে চক্রের মাস্টার মাইন্ডের খোঁজ চলছে। রবিউল ইসলামকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। মামলাতে আরও ব্যাপক তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে। তবে এ ঘটনায় জড়িত মূল হোতা রবিউল পলাতক থাকায় এখনও ধরতে পারেনি পুলিশ। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।